সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর মতে সেই পোস্টটি দিল্লি থেকে লিখে দেওয়া হয়েছে, আর তা দিয়ে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। 20 এপ্রিল দেওয়া সেই পোস্টের শুরুতে হাসনাত লিখেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি সেই সাংবাদিককে অনুরোধ করছি, দয়া করে একদিন আমার বাসায় এসে দেখে যান আমি কিভাবে জীবনযাপন করি। দিল্লি থেকে লেখা রিপোর্টে যদি মনে করে থাকেন আমাকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। হাসনাত আরও লিখেন, যদি বিলাসিতাই উদ্দেশ্য হতো তাহলে আমি বহু আগেই ভারত কিংবা রয়ের তাবেদারি করে সুবিধাভোগীদের দলে যোগ দিতাম। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কিন্তু আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিপক্ষে অবস্থান নিয়েছি। আমি কাউকে তুষ্ট করে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনি। আমি রাজনীতি করেছি দেশের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে দাবি করেন, তার সব সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স রিটার্ন সবকিছুই স্বচ্ছ এবং যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত করলেই তা প্রমাণিত হবে। তিনি তার বিরুদ্ধে ছাপানো মিথ্যা প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, গতকালের মিটিংয়ে আমার বিলাসী জীবন নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি, অথচ আপনারা আমার নামে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট ছেপেছেন। প্রমাণ করে দেখান আমি কারো কাছ থেকে 1 টাকাও নিয়েছি। প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব। হাসনাত আরও অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরপরই এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা কাকতালীয় নয় বরং উদ্দেশ্য প্রণোদিত। পোস্টের শেষে এই সংগঠক লিখেন, প্রথম আলো বরাবরই এই দেশের সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন, কিন্তু তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। তবে আমরা যতদিন বেঁচে আছি দিল্লির আধিপত্যবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।